বন্ধুরা কেমন আছেন আপনারা? পটল আপনারা কিভাবে ভাজলে খুব কম পরিমাণে তেলের প্রয়োজন হবে? টিপের পাতা আপনারা ফ্রিজে রাখবেন কিসের জন্য? নেল পলিশে আপনারা কি কখনো নারকেল তেল দিয়ে দেখেছেন? একটা ক্লিপের সাহায্যে ছোট্ট সাইজে সূচের মধ্যে সুতো পরিয়ে দেখেছেন? কিভাবে আপনারা একটা পলিথিনের সাহায্যে অনেক রুটি বানিয়ে নিতে পারবেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। এখানে নিয়েছি বেশ কিছুটা পটলটাকে আগে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটল এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে পটল যখন ভাজতে যায় অনেকটা পরিমাণে তেলের প্রয়োজন হয়। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ আর হলুদ। খুব ভালো করে পটলের মধ্যে মাখিয়ে দেবেন। এইভাবে আপনারা হলুদ লবণ মাখিয়ে যদি 5 মিনিট মতো রেখে দিতে পারেন, তাহলে দেখবেন পটলগুলো কি হবে, অনেকটাই নরম হয়ে যাবে। এমনকি পটল থেকে বেশ কিছুটা জলও বেরিয়ে আসবে। এবার এখান থেকে পটলগুলো হাত দিয়ে চেপে চেপে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা যখনই পটল ভাজবেন এই পদ্ধতিতে যদি পটলগুলো ভাজেন, দেখবেন খুব কম পরিমাণে তেলে আপনাদের পটলগুলো ভাজা হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা বস্তা। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো বস্তা রয়েছে, যেগুলো অনেক সময় বাড়িতে এরকমই পড়ে থাকে। কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা পুরনো টি শার্ট নিয়েছি। টি শার্টটাকে আগে কিন্তু উল্টো করে দিয়েছিলাম। যে বস্তাটা রয়েছে সেই বস্তাটা কলারের ওপর সাইডে দিয়ে এইভাবে হাতাগুলো মুড়িয়ে তারপর উল্টো সাইড থেকে মুড়িয়ে দেবেন। যে টি শার্টটা রয়েছে এইভাবে করে উল্টো করে আপনারা সোজা করে দেবেন। এইভাবে একটু ভালোভাবে সেট করে নেবেন। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো পাপোশের ব্যবহার করে থাকি, যেগুলো অনেকটা দাম দিয়ে কিনতে হয়। পুরনো এই ধরনের যে টি শার্টগুলো থাকে বা বস্তাগুলো থাকে কোনো কাজে ব্যবহার করি না, কোনো কাটিং কোনো সেলাই ছাড়াই এইভাবে পাপোশ বানিয়ে নিতে পারি। আর যখন ধোয়ার প্রয়োজন হবে সহজে ধুয়ে আপনারা শুকিয়ে ব্যবহারও করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো জলের বোতলের মধ্যে গার্ডার পরিয়ে দেখেছেন? কি হতে পারে? আমি এখানে একটা জলের বোতল নিয়েছি। এই ধরনের বোতলের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি। তবে কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় বোতলটা হয়তো নতুন থাকে, কিন্তু যে ঢাকনার প্যাচটা থাকে অনেক সময় কেটে যায়। যার কারণে বোতলের মুখ দিয়ে কিন্তু জল পড়তে থাকে ব্যাগের মধ্যে। যদি বোতলটা কোনো জায়গায় নিয়ে যায় সেক্ষেত্রে ব্যাগটা ভিজে যায়। যদি কোনো জিনিসপত্র থাকে সেই জিনিসপত্রও ভিজে নষ্ট হয়ে যায়। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন গার্ডার। আমি দুটো গার্ডার নিয়েছি। এইভাবে করে 3বার পেঁচিয়ে দিয়েছি। আপনাদের কতটা ঢিলে হচ্ছে সেই অনুযায়ী গার্ডার আপনারা এইভাবে পেঁচিয়ে দেবেন। এতে করে কি হবে, যে প্যাচটা কেটে যায় সেটা সুন্দরভাবে টাইট হয়ে যাবে আর একটুও জল কিন্তু পড়বে না। এই বোতলগুলো আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমি এখানে নিয়েছি একটা ব্রাশ। দাঁত মাজার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো ব্রাশের ব্যবহার করে থাকি। আর রেগুলার দাঁত মাজার কারণে দেখবেন ব্রাশের যে ব্রাশেলগুলো থাকে তার মধ্যে খাবারের টুকরো আটকে থেকে যায়। মাঝে মধ্যে যদি পরিষ্কার করা না হয় বাজে দুর্গন্ধও কিন্তু ছাড়তে থাকে। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে আমি একটা গ্লাস নিয়েছি, আপনারা কাপেরও ব্যবহার করতে পারেন। বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। লবণটাকে জলের সাথে দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার এই জলের মধ্যে ব্রাশটাকে দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। এতে করে কি হবে, ব্রাশের যে ব্রাশেলগুলো থাকে সেগুলোর মধ্যে যদি নোংরা ময়লাগুলো থাকে অনেকটাই আলগা হয়ে যাবে। আমি এখানে একটা সেফটি পিন নিয়েছি। সেফটি পিন দিয়ে এইভাবে করে আপনারা আলতো হাতে একটু পরিষ্কার করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, অনেক সময় খাবারের টুকরো দেখবেন আটকে রয়ে যায়, যেটা সহজে পরিষ্কার করা যায় না। এবার আমি ব্রাশটাকে দেখতে পাচ্ছেন একটু ধুয়ে নিয়েছি। জলের মধ্যে যে নোংরাগুলো ছিল জলের মধ্যেই চলে এসেছে। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনারা ব্রাশটা ব্যবহার করবেন। দেখবেন নোংরা ময়লা পরিষ্কার হয়ে যাবে, বাজে দুর্গন্ধ চলে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো দরজা রয়েছে। তবে দরজাগুলো যখন আমরা খোলা বন্ধ করি মাঝে মধ্যে দেখবেন দরজার যে কবজাগুলো থাকে সেখান থেকে একটা বাজে বিকট আওয়াজ কিন্তু শোনা যায়। বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে অনেক সময় ভয়ও পেয়ে যায়। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু একটা টিপস ফলো করতে পারেন। তো কি করবেন, নিয়ে নেবেন সাবান। আপনারা যে কোনো সাবানের ব্যবহার করতে পারেন। কবজার মধ্যে সাবানটাকে দিয়ে এইভাবে ভালো করে একটু ঘষে দেবেন। এতে করে কি হবে, সাবানের একটা লেয়ার হয়ে যাবে। তারপর যদি দরজা আপনারা খোলা বন্ধ করেন দেখবেন যে একটা বিকট আওয়াজ আসতে থাকে, সেই আওয়াজ কিন্তু আর আসবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
এখানে নিয়েছি একটা টিপের পাতা। আমরা প্রত্যেকটা মহিলারাই টিপ কম বেশি পরে থাকি, তবে অনেক সময় দেখবেন যে টিপগুলো ব্যবহার করি, যদি বেশি দিন বাড়িতে থেকে যায় টিপের যে আঠাটা থাকে সেটা অনেকটাই আলগা হয়ে যায়, যার কারণে টিপটা কিন্তু কপাল থেকে সহজেই ঝরে যায়। অনেক সময় ঘেমে গেলেও কিন্তু টিপের আঠাটা আলগা হওয়ার কারণে খুলে পড়ে যায়। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন, ফ্রিজের মধ্যে আপনারা টিপের পাতাটা লাগানোর 5 মিনিট আগে রেখে দেবেন। এতে করে কি হবে, টিপের যে আঠাটা আলগা হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই মজবুত হয়ে যাবে। এবার আমি 5 মিনিট মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে বের করে নিয়েছি। এবার এই আগের টিপটাই কিন্তু আমি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু টিপটা কোনোভাবেই উঠে যাচ্ছে না। টিপের যে আঠাটা রয়েছে এতটাই মজবুত হয়ে গেছে, খুব সহজেই কিন্তু এটা ছাড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কি সুচ আর নিয়েছি সুতো সেলাই করার জন্য। বাড়িতে প্রত্যেকেই কোনো না কোনো সুতোর ব্যবহার করে থাকি, তবে যখন আমরা ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা পরাতে যাই সহজে কিন্তু পরাতে পারি না। বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা একটা কাজ করে নিতে পারেন, নিয়ে নেবেন জামা কাপড় মেলার যে ক্লিপগুলো থাকে সেগুলো, আর নিয়ে নেবেন একটা ইলেকট্রিক্যাল তারের টুকরো। তারটাকে এইভাবে মুড়িয়ে একদম ছোট্ট করে নিতে হবে, কেন কি যেহেতু আমরা একদম ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরাবো। যে ক্লিপটা রয়েছে তার মধ্যে তারটাকে এইভাবে আটকে দিতে হবে, দেখবেন সহজে কিন্তু খুলবে না। তবে যদি আপনাদের মনে হয় সেলো টেপের এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি মজবুত হয়ে যাবে। এবার আপনারা কি করবেন, তারের মধ্যে প্রথমে সুচটাকে এইভাবে পরিয়ে দেবেন, তারপর সুতোটা নিয়ে কি করবেন, সুচে না পরিয়ে সবার প্রথমে তারের মধ্যে সুতোটাকে এইভাবে পরিয়ে দেবেন। তারপর যদি আপনারা সুচটা ধরে এভাবে টেনে নেন খুব সহজেই দেখবেন ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা সুতোটা পরিয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আটাতে হাত না লাগিয়ে আটা মেখে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কিভাবে। রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি করা হয়ে থাকে। রুটি বানানোর আগে আটাটা কিন্তু মেখেও নিতে হয়। অনেক সময় আমাদের হাত যদি কেটে যায় সেক্ষেত্রে আটা মাখতে অনেকটাই সমস্যা হয়। সাহায্য করার মতো অনেকেরই বাড়িতে কেউ থাকে না, তখন নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন, নিয়ে নেবেন একটা পিলার। অবশ্যই পরিষ্কার পিলার নেওয়ার চেষ্টা করবেন। অল্প করে জল দেবেন আর পিলারটা এইভাবে করে ঘোরাতে থাকবেন, তাহলেই দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনাদের আটাটা মেখে নেওয়া হয়ে যাবে। তবে একেবারেই কিন্তু অনেকটাই জলের ব্যবহার করবেন না, অল্প করে জল দেবেন আর এইভাবে করে আটাটা মাখতে থাকবেন। এইভাবে যদি আটা মাখা হয় সেক্ষেত্রে যদি হাত কেটেও যায় সেক্ষেত্রেও দেখবেন কোনো রকমের সমস্যা আপনাদের হবে না। আর এইভাবে কিছু সেকেন্ড করলেই দেখবেন সম্পূর্ণ আটাটা কিন্তু এইভাবে দলা মতো হয়ে যাবে। আর যদি ভাবেন এইভাবে আটা ঠিকভাবে মাখা যাবে না, তা কিন্তু নয়, খুব ভালো করে মাখা হয়ে যাবে। লাস্টে আপনারা একটু হাত দিয়ে ডলে নিলেই হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে। রান্নাবান্না করার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো সিলিন্ডারের ব্যবহার করে থাকি। সিলিন্ডারটা খালি হোক কি ভর্তি, একটা জায়গার মধ্যে যদি অনেক দিন রাখা হয় অনেক সময় দেখবেন আমরা যখন ঘর মোছামুছি করি জল লেগে যায়, যার ফলে কি হয় মেঝের মধ্যে একটা জং বা মরচের দাগ পড়ে যায়। আর সহজে কিন্তু জং বা মরচের দাগটা আমরা তুলে পরিষ্কারও করতে পারি না। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন, নিয়ে নেবেন এই ধরনের যে পলিথিনগুলো থাকে সেগুলো। যেখানে গ্যাসের সিলিন্ডারটা রাখবেন তার আগে পলিথিনটা দিয়ে দেবেন, তার ওপরে যদি গ্যাসের সিলিন্ডারটা রাখা হয় তাহলে দেখবেন জং বা মরচের দাগ পড়বে না, জায়গাটিও পরিষ্কার থাকবে। আর যখন আপনারা এখান থেকে গ্যাসের সিলিন্ডারটা সরাবেন পলিথিনটা যদি টেনে নেন সহজেই কিন্তু আপনারা দেখবেন গ্যাসের সিলিন্ডারটা সরাতেও পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নেল পলিশ পরার আগে আপনারা কি কখনো নারকেল তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমি এখানে নিয়েছি তুলো, আপনারা সুতির কাপড়ও নিতে পারেন। সামান্য পরিমাণে নারকেল তেল নিয়ে নখের মধ্যে এইভাবে করে চারিদিকে আমি লাগিয়ে নিয়েছি, আঙুলের সাইডেও একটু লাগিয়ে নিয়েছি। আমরা যখন নেল পলিশ পরি কি করি, এইভাবে করে নেল পলিশের বোতলটা আঙুল দিয়ে চাপা দিয়ে রাখি যাতে করে কোনোভাবে হাওয়া ভেতরে না যায়। তারপর যখন নেল পলিশ পরি তাড়াহুড়োর মাঝে নেল পলিশ পরার সময় অনেক সময় নখের সাইডেও নেল পলিশ লেগে যায়। আর এই নেল পলিশ যদি শুকিয়ে যায় সাথে সাথে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে দেখা যায় নেল পলিশ কিন্তু আমরা সহজে তুলতে পারি না। যে তুলোর মধ্যে নারকেল তেল লাগিয়ে নিয়েছিলাম সেই তুলোটাকে নিয়েছি। এবার নখের সাইডে আমরা যদি এইভাবে করে ঘষে নিই, নারকেল তেল নখের মধ্যে দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু নেল পলিশটা উঠে যাবে। আমি সব নখগুলোই এইভাবে তুলোর সাহায্যে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সহজে শুকিয়ে যাওয়া নেল পলিশটাও উঠে গেছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে।
কখনো একটা প্লাস্টিক বা পলিথিনের সাহায্যে রুটি বেলে দেখেছেন? এখানে একটা প্লাস্টিক নিয়েছি, কাঁচির সাহায্যে প্রথমে হ্যান্ডেলের সাইডগুলো কেটে নেব, তারপর উল্টো সাইডটাও কেটে নেব। এবার যে সাইডের অংশগুলো রয়েছে সেগুলো এভাবে কেটে নিচ্ছি। এইভাবে করে বেশ কিছুটা প্লাস্টিক আমি কেটে নিয়েছি। অন্যদিকে বেশ কিছুটা আটার লেচি আমি করে নিয়েছি। এবার যে প্লাস্টিকগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণের আটা। যে লেচিগুলো বানিয়ে রেখেছি সেগুলোই নিয়েছি, আটার মধ্যে এভাবে ডিপ করে নিয়েছি। তারপর প্লাস্টিকের ওপরে দিয়ে হাত দিয়ে এভাবে করে চেপে দেব। তারপর আমি আরও একটা প্লাস্টিক এর ওপরে দিয়ে দেব, আর নিয়ে নেব আরও একটা আটার লেচি, কিছুটা আটার গুঁড়ো লাগিয়ে আবারও এইভাবে চেপে এইভাবে করেই আমি 4টে লেচি এর মধ্যে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা থালা, থালাটা ওপর থেকে দিয়ে একটা হাত দিয়ে চাপ দেব আর অন্য হাত দিয়ে ঘোরাতে থাকবো। এইভাবে কাজটি করলেই দেখবেন একসাথে অনেকগুলো রুটি আপনারা বেলে নিতে পারবেন। আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে। তবে যদি ভেবে থাকেন এই রুটিগুলো ফুলবে না, তা কিন্তু নয়, রুটিগুলো সেকেও আপনাদের দেখাবো। একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম, যে রুটিগুলো বেলেছি আমি তাওয়ার মধ্যে দিয়ে একটু উল্টোপাল্টা করে সেকে নেব। তবে চাইলে আপনারা তাওয়ার মধ্যেই কিন্তু পুরো রুটিটা সেকতে পারেন, তবে আমি কিন্তু রুটি সেকার এখানে ব্যবহার করব। কিছু সেকেন্ড সেকে নিয়েছি, একটা রুটি সেকা দিয়ে সেকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রুটিটা ফুলে উঠেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। কাজের তাড়া থাকলে অনেক রুটি যদি আপনাদের বানাতে হয়, সেক্ষেত্রে আপনারা এইভাবে করে রুটিগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।